হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমি আজকে রান্না করছি বিকালের জন্য এক মজার নাস্তা। সবাই কিন্তু আমরা এটা চিনে থাকি, জেনেও থাকি, তবুও জেনে নিন, দেখে নিন। নিমকি। হ্যাঁ, আজকে আমি লাল এবং মচমচে নিমকি তৈরি করব। তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, একটু চিনি, একটু নুন এবং একটু কালো জিরা। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন আমি মিক্সড করে নিচ্ছি সবগুলো, এবং ভালো করে মিক্সড করে নিতে হবে। ঠিক আছে? আমার মিক্সড করা হয়ে গেছে এবং একটা ডো তৈরি হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। ঠিক আছে? তো হয়ে গেছে। আমি এখন আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি ডোটাকে সুন্দর করে রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন, ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। দেখুন একদম গোল হয়েছে, তাই না? আমি কিন্তু এতটাও গোল পারি না, তবুও চেষ্টা করি সুন্দর করে করার। আমার হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারাও এভাবে করতে পারেন। মজার এই নাস্তা। আমার কাটা হয়ে গেছে এবং কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে প্রায়। ওগুলো তেলে দিয়ে দিব। এই মচমচে নিমকি কিন্তু সবসময় খেতে ভালো লাগবে। একদম কিন্তু আপনি যতই খান না কেন তবুও কিন্তু একদম অরুচি আসবে না, বরং রুচি আসবে বেশি বেশি। আমি দিয়ে দিচ্ছি আমার নিমকিগুলো। আমার রান্না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, পাশে থাকবেন। কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমি ভেজে নিচ্ছি এবং আমার খেতে মন চাইলো বা ইচ্ছা হলো আমি একটু লাল লাল করে মচমচা করে ভেজে আমি খাবো। সেই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা লাল নাও করতে পারেন, আপনাদের মন মতো বা আপনাদের ইচ্ছে মতো আপনারা তৈরি করতে পারেন। এতে কিন্তু বেশি কিছু লাগে না, সামান্য কিছু হলেই কিন্তু হয়ে যায় মচমচে নিমকি। একদম সামান্য, কারণ বাড়িতে তো সবার বাড়িতেই কম বেশি আটা থাকে এবং চিনি, নুন, কালো আর তেল তো থাকবেই মাস্ট। এই দিয়েই হয়ে যাবে মজার এক নাস্তার রেসিপি, তাই না? দেখুন আমি ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এই সামান্য উপকরণ দিয়ে মজার লাল মচমচে নিমকি। কোনো ঝামেলাই নেই, তাই না? সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভাজা হয়ে গেছে লাল একদম মচমচে, কারণ আমি আগেই বলেছি আমার লাল মচমচে খেতে বেশি ভালো লাগে, দারুণ লাগে। আমি সেই জন্য একটু বেশি লাল করে ভেজেছি, যাতে মুখে দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কেমন হয়েছে গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার লাল মচমচে নিমকি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলেও বলবেন এবং কোনো ভুল হলেও বলবেন, কারণ ভুল না ধরিয়ে দিলে কেউ তো সঠিক পথে হাঁটে না, তাই না? ভুল সবাই করতে পারে, মানুষ মাত্রই ভুল করে। ভুল করেছি বলে কি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব না? তা কিন্তু নয়। ভুল থেকেই তো মানুষ শিক্ষা পায়, তাই না? আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা বন্ধুরা।